আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম বাজার থেকে। আজকে আবার একটু বাজারে আসতে হলো। আমি দেশের বাইরে কিছু চালানি পাঠাবো। তো হঠাৎ এগুলা যে লোক যাবে তার কাছে এগুলো পাঠিয়ে দিতে হবে। তো সেজন্য আমি বাজারে আসছি এগুলা কেনাকাটার জন্য। এই জন্য আমি একটা মশলা দোকান খুঁজতেছি। তো মশলা দোকানটা পাওয়ার পরে ওই দোকানে যাব। কিছু ওষুধি জিনিসপত্র এগুলা মশলা দোকানে পাওয়া যায়। ওইখান থেকে এই বনজি ওষুধ জাতীয় কিছু জিনিসপত্র আছে, এগুলো আমি কিনবো। এখন আমি চলে আসছি ওই দোকানটাতে। এখানে ওই দোকানদারকে জিজ্ঞাসা করলাম ওনার কাছে নাকি এগুলো আছে। তো আমি অপেক্ষা করতেছি আর কি, যে উনি কাস্টমার বিদায় করে আমার ওই বনজি ওষুধগুলো উনি আমাকে দিবে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও দোকানটা দেখতে থাকুন। তো আপনাদের সাথে তো বাজারে একটু শেয়ার করলাম, বাজারে আজকে একটু বাজারে গেলাম। আর পরে আর ভিডিও করলাম না আর কি। বাজারে ওই জিনিসগুলো নিয়ে বাসায় চলে আসলাম, ভাবলাম বাসায় আসার পর আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আপনাদেরকে বলেছিলামও যে দেশের বাইরে কিছু চালানি পাঠাবো। তো এইখানে এইগুলো বার্মি আচার নিয়েছি 3 প্যাকেট। তারপরে প্রাণের আমসত্ত্ব 1 প্যাকেট, তারপরে হচ্ছে পালস চকলেট 2 প্যাকেট নিলাম। আর ম্যাঙ্গো এই যে বয়মেরটা পালস ওটা 1 বয়ম নিলাম। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে বনজি ওষুধ জাতীয় কিছু মশলা দোকান থেকে কিনবো, তো কিনলাম। এখানে আছে কোনটা কি আসলে আমি চিনি না, তারপরে এমনি বলতেছি, নাম বললাম আর উনি দিল। তা আপনাদেরকে এখন আমি শুধু নামই বলবো। এখানে আছে এই যে এই কিসটাতে এটাতে ওইটাতে এখানে আছে শিকাকাই, তারপর হচ্ছে হর্তকি, তারপরে রিধা নাম। তো এই 3টা কিনলাম। আর এখানে আমার ঘরের জন্য কিনলাম, এটা হচ্ছে ফুচকার প্যাকেট, ফুচকা আর একটা ব্রেড নিলাম। আর এখানে নিলাম ডিম, এটা আমার ঘরের জন্য। আর এই জিনিসগুলো আমি দেশের বাইরে পাঠাবো আর কি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে বিকেলবেলা ভাবলাম আমার জানালার পাশে বসছি কিছুক্ষণ, বসার পরে বাইরের দৃশ্যটা ভিউটা একদম নিস্তব্ধ, ভালোই লাগছিল। ঝিঝি পোকা ডাকতেছে, হয়তো বা পোকার শব্দটা আপনারা ভিডিওতে আসছেন আর কি। দূরে ছোট ছোট করে ঝিঝি পোকা, এক ধরনের পোকা ডাকতেছে। তো গ্রামে এই দিনে এইসব পোকা আসলে ডাকাডাকি করে, সকালবেলা পাখি ডাকাডাকি করে। তো এই জিনিসগুলো আসলে ভালোই লাগে। আর বিকেলবেলা এই ভিউটা দেখতে ভালো লাগতেছে জানালার পাশে বসে। তো ভাবলাম এটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আজকে দুধ শেষ হয়ে গেছিলো, তো আবার একটা দুধের প্যাকেট আনলাম। তো আনার পর এখন ঢেলে নিচ্ছি। ভাবলাম সন্ধ্যার সময় এখন নাস্তায় কী খাবো, আর গরমও পড়তেছে, চা খেতে ইচ্ছা করতেছে না। সেমাইও দুধ গরম করে সেমাই খাওয়াটাও আর গরমের ভিতরে ভালো লাগতেছে না। তারপরও চিন্তা করলাম গরমের ভিতরে চা খাওয়ার চেয়ে সেমাইটা খাওয়াটাই ভালো। তো চা আর আজকে বানালাম না, না বানিয়ে চিন্তা করলাম সেমাই বানিয়ে খাই। তো দুধের প্যাকেটটা বয়মের ভিতরে ঢেলে নিচ্ছি আর কি। তো এখন আবার সেমাই বানাবো। দুধটা ঢেলে নেওয়ার পরে দুধ গরম করলাম, গরম করে ভাবলাম দুধটা একটা প্লেটে সেমাই নিয়ে সেমাইগুলা ঠান্ডা হওয়ার জন্য বড় একটা প্লেটে নিয়ে ভিজিয়ে দিলাম। পরে ছোট প্লেটে নিয়ে ঠান্ডা হওয়ার পরে কেটে কেটে নিয়ে খাওয়া যাবে আর কি। তো আচ্ছা যাক, আজকে বাজারে গেলাম, তারপরে বাজার থেকে কী আনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সেমাই বানিয়ে খেলাম বা এখন খাবো আর কি। তো আজকে ব্লগটা আর বড় করব না, কারণ একটু ক্লান্ত ভাব লাগছে। আর আমি নতুন, আমার চ্যানেলটা নতুন,
সেজন্য হয়তো বা গুছিয়ে ব্লগটা বানাতে পারছি না। আপনারা আমার পাশে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন, দেখবেন, তাহলে আমার আগ্রহ আসলে আমি প্রতিদিন ব্লগ বানাতে আগ্রহী থাকব বা বানানোর চেষ্টা করব, মানে আপনারা আমাকে উৎসাহ দিবেন। তো এখন হয়তো বা এখন ভালো হচ্ছে না, কিন্তু আপনারা আপনাদের সহযোগিতা পেলে, উৎসাহ পেলে অবশ্যই ভালো করার চেষ্টা করব। তো আচ্ছা যাক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।